আলহামদুলিল্লাহ। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়ছিলাম। আল্লাহর খুব মহব্বতের একজন নবী হযরত আজরাইল আলাইহিস সালাম একদিন বলছিলেন কথায় কথায় যে আমি ইদ্রিস নবীকে খুব পছন্দ করি, আমি যদি অনুমতি দেন আমি তার সাথে একটা বন্ধুত্ব করব, তার সাথে একটা সম্পর্ক তৈরি করি। ঠিক আছে যাও দেখি কি বলে। হযরত আজরাইল আসলেন বন্ধুত্বের অফার নিয়ে। কি আশ্চর্য, কোন এলাকায় আসলেন? হ্যাঁ কথা বলেন কেন ভাই? দাঁড়িয়ে আছে থাক। ওই স্বেচ্ছাসেবকরা একটা থামান তো, থামান থামান। না না থাক, দাঁড়িয়ে আছে থাক, বসে আছে থাক, সেখানে যে আর শুনলেই হবে। এদিকে তাকান, এদিকে তাকান, হচ্ছে না, এদিকে তাকান। আপনার দায়িত্ব পালন করা লাগবে না ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন। যার যেখানে ভালো লাগে বসে থাক। গরমের ভেতরে তো আমি এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি। আরে ফ্যান চলছে নাকি রওশনের সার? রওশনের সাথে দুটো এসে জোরে ঘুরতো। আর একটু সরিয়ে দেন। বিরোধী দলীয় নেতা একটা পেয়েছিলাম, মনে হয় আল্লাহ হাত বানানো নেত্রী, ঠিক এমন কায়দায় বানিয়েছিল যা বলতে বলে হাসিনা তাই বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওইরকম বিরোধী দলীয় নেত্রী আর 10 বছর থাকলে দেশ অলরেডি আল্লাহর ওলিরা খেয়ে ফেলত। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু নন্দিত মানুষ একজন আসবে। আর আমার বাড়ি তো খুব দূরে নাই, পাশে গ্রামের বাড়ি আমার হালসা, আমি থাকি কুষ্টিয়াতে। এটা আপনারা অনেকে মনে করছিলেন দাদা বললাম, আসলে আমার দাদা এই বয়সী, দাদা মারা গেছে ওই পর থেকেই দাদা বলে। আর আমার দাদার চাইতেও কম না। দাদার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে এসেছি। কালকে দিনের বেলা আছে বরিশাল মেহেন্দিগঞ্জ, এখানে এখনই শেষ করে টান দেওয়া লাগবে। রাতে বরিশাল শহরে এত দূরে দূরে প্রোগ্রাম গুলো পড়ে গেছে। আপনার এই মাহফিল তো মনে হয় 25 তারিখে ছিল না, ওরা কোন কায়দা কৌশলে এদের তারিখটা নিয়েছেন তা হয়ে যায়, কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও নিজের এলাকা হিসাবে আমরা এই সব কিছুতে খুশি আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নিজের এলাকা এবং আল্লাহর শুকরিয়া, দিনের জন্য স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি না নেই? কষ্ট হোক, গরমে যদিও কষ্ট হচ্ছে একটু সহ্য করেন। সেই ইবাদতে কষ্ট বেশি হয়, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বুঝলেন? এজন্য আজকে যদি কষ্ট হয় তাহলে মনে করবেন ডবল আলোচনা শোনার সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। ইদ্রিস নবী যখন এসে আজরাইল প্রশ্ন করলেন, আমি এসেছি আপনার সাথে সম্পর্ক বানানোর জন্য, বন্ধুত্ব করবো, আপনি রাজি আছেন? হযরত ইদ্রিস বললেন না, আমি যার সাথে বন্ধুত্ব করি না, কারণ আমি জানি এই পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর দরবারে ওঠা লাগবে। তাদের কাছে কেউ আসলে কি চিন্তায় কথা বলতে দেখেছেন? আর আমাদের কাছে, আমার মনে হয় আমাদের কাছে চিন্তা ভাবনা করার সময় নেই। যে আসে ও কি গাঁজা খায় না ডাল খায়? এলাকায় হয়তো এগুলো নেই, এখানে টের পাচ্ছে না। বর্ডার এলাকা হলে টের পেত, বর্ডার এলাকা না। এই হিসাব নিকাশ করে মানুষের সাথে মিশবেন, বন্ধুত্ব করা যার তার সাথে ঠিক না। কারণ পৃথিবীতে সবচেয়ে প্রভাব মানুষের চরিত্রে প্রতিফলিত হয় বন্ধু। আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পড়াটা ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান। আমাদের এই দেশটা রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদী। এই শয়তান যদি বন্ধু না হতো আমার মনে হয় এত খারাপ হতো। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করত, অন্তত একটা জিনিস আমরা পেতাম। এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এ সাদা দোলা ভাই হলে মানা যায়। এখন মুসলমানই দিন, মুসলমানই দিয়েছে।
পরে যদি এখন মুসলমানি দিতে হয়, আপনি বুড়ো বয়সে এবার হাজাম পাবেন কোথায়? ওই বয়সে হাজাম লাগবে না, ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দেন, সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে বুড়াকে কিছু দিচ্ছে না। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এক কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোন মুশরিকের সাথে কোন মুমিন মুসলমান নারী বিয়ে দেওয়া যায় আছে নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছেন, হয় না জেনে না আবেগে, এরকম কথা সামনে যেন কেউ বলবেন না। দাদার এখন যে বয়স, এই মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুবলিলহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন, মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেন। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং উনি যা করেছে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলো কি আমার না আল্লাহ? বলেন, আজকের একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে, 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা, বিশেষ করে মোদির মরিদ যারা। এই জন্য এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার অজু করা লাগবে, এমন শয়তান শয়তান। পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন, 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে না। তার 1 নম্বরের নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরের নাম এসেছে মোদি, 3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওইটা। ওটার নাম যত সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটা তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পুরো জীবন আমি পড়েছি, ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলত কোরআন হাদিসের উপরে। একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোন অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেত, কিছু বলতো। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারা যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফেলে পরাগাছ হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি, আর সেখানে থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, হয়তো চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন, এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহ খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, আমার হলো দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আনবে, তা আঙ্গুল ভুলে করা গাছ হয়েছে। এই যে সরকারি মাঠের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1000 বছরে আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো না, তো সুন্দর নাম না ইয়াজিদ।
নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর, প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক যুগের আবর্তনে তাদের নাম ও অ্যাসিডের মতো গালি হয়ে যাবে। এটা এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, এ দাদা, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতে, যে একটা হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমাদের শোনাতেন। কিন্তু এত জালেম ছিল, মানুষের নামে দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমার প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, সেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছি আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আর নিজে হাসিনার নামে চালিয়ে দিয়েছে। দোষ তো ওর, ওইটার জন্য আমার একটু আশা করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না, এখন কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোন জায়গা নিয়ে টর্চার করে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা। এখানে একটু বসলে পেছনে ব্যথা করে। আমি বললাম এই বৌদি এনে দেন, না তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফিয়া হবে। এই টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমার জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোন মানুষের নাম লিখেছিলাম। তারা নিজেরা জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আপনি জানেন যে আমাদের জিজ্ঞেস করেন, আমি তো বলি নাই। কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই, আসল নাম নেই, ওর নামই জালেম। কয়েক পেয়াদা যারা আছে সৈন্যদল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। গালি দেয় মানে ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা কেমন? কত জালেম না, জালেমের বাচ্চা জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ। আমার চেন না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে 8 দিন মাথা খারাপ হবে। পাগল পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। এই সাহেব ভাই আমার আসার সময় বলছিল যে আমার টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এজন্য ফিরিয়ে দিয়েছে। এই জন্য এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রাসূলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এরা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব পড়ে জীবনে। হযরত আজরাইল বললেন, আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। 1 নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, ওয়াজাত
সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণাটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে, মরণের যন্ত্রণা সত্য। কে বলছে? কেউ রেহাই পায়নি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি। আজরাইল শুধু তার মুখের উপরে হাতটা রেখেছিলেন, তিনি বারবার বলছিলেন ফেরেশতা কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি উঠাও। আমার মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ফেরেশতা আজরাইল একদিন বলেছিলেন, হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি। এই জন্য পৃথিবীতে কোন সৃষ্টির গান কবজে এত আসানে আমি কাজ করি নাই। আজকে শুধু হাতটা রেখেছিলাম তাই আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় 70 জন আমির হামজার শক্তি আছে। নবীর শরীরে শক্তি ছিল আমার মতো হামজার 70 জনেরও বেশি। এত বড় বিশাল পাওয়ার আলা শক্তিশালী মানুষ, শুধু আজরাইল হাত রাখলে যদি আমি সহ্য করতে না পারে, আমাদের তো হাতও রাখা লাগবে না, শুধু নখ রাখলে শেষ। কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি, আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে। আধা ঘন্টা 1 ঘন্টা 12 ঘন্টা এগুলো কারা নেতাও বের করে দিন। মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এই লোক তো ভেজাল, মরিয়ে দেখতে চায়। আল্লাহ পাক বলেন ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, আশা করে যে মরতে চায়, জীবনটা কবজ করো, আবার এরপরে রূহ ঢুকিয়ে দাও। তিনি জান কবজ করে আবার রূহ ঢুকিয়ে দিলেন। তার জীবনী পড়তে গিয়ে তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির বলেন হযরতে ইদ্রিস উনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন। পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো হযরতে ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল? তিনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন হয় ওই রকম কষ্ট পেয়েছিল। আমি নিজে দেখেছিলাম রিমান্ডে। আমার আগে ছাত্র দলের এক ভাই চট্টগ্রাম বাড়ি, আমার পাশাপাশি থাকতো আয়না ঘরে যে ডিবি অফিসের নিচতলায়। ওনারে আমার আগে নিয়ে গেল রিমান্ডে, আমার আগে নিয়েই তারে চেয়ারে বসিয়েছে। আমি আসার পরে আমার বলছিলেন যে আমার এই করছিল আতিকুর রহমান। লোকটা এখন মনে হয় সেল থেকে বের হয়েছে কিনা আমি জানি না, বের হয়ে গেছে। এরকম চেয়ারে বসে 2টা হাত ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়, পা 2টা ক্লিপ দিয়ে আটকিয়ে দেয়। এই যে মাথাটা এর সাথে একটা রাবার আছে, এটা আটক করে দেয়। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। ওদের হাতে এমন মেশিন আছে, মেশিনটা নিয়ে শুধু এই হাতের কাছে পায়ের কাছে ধরে। আমি নিজে মেশিন দেখেছিলাম, কিন্তু আমার নখ তো একটা চাপ দিয়েছিলাম আমার এই যে নখে। এই যে প্রায় 3.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত নখটা ভালো হয়নি। ওই যে চাপ এখনো পর্যন্ত কালো হয়ে আছে, আর ভালো হবে না, মরে গেছে তো নখটা। আমার মেশিন নিয়ে বলছে আমরা শুধু হাতের কাছে এভাবে রাখি, একটা টিপ দেয়, এক টিপে সবগুলো আঙ্গুলের নখ যা আছে, পায়ের নখ আছে, একবারে খুলে চলে আসে। ওই আতিক ভাইকে এইটাই করেছিল। ওরানে নিয়ে শুধুমাত্র এভাবে একটা টিপ দিয়েছে, নখগুলো সব একবারে খুলে চলে গেছে। নখ খুলে গেলেও তো ছেড়ে দিলে হয় না,
এই যে হাত তো বাঁধা, পা বাঁধা, এর উপরে এই যে মোল্লা শর্ট আছে, মিহি লবণ, ওই পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয়। পরে অত্যাচার করছিল 3 তলায়। আমরা নিচতলা থেকে আওয়াজ পাচ্ছি, মানুষের গঙ্গানির যে কান্নার আওয়াজ, আর আসার পরে যেভাবে চিৎকার করছিল, সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না। আমি কথাটা এই জন্য বললাম, একটা মানুষের শুধু নখ তুলে দেওয়ার কারণে যে কষ্ট, তার যে কঠিন যন্ত্রণা আমি নিজে দেখেছি। অথচ মুফাসসির বললেন, একজন একটা ছাগলের চামড়া জিন্দা অবস্থায় ছিলে লবণ দিলে কেমন লাগে, হযরত ইদ্রিসের মরণে ঠিক এইরকম লেগেছিল। তাও তো তিনি শখ করে মৃত্যুবরণ করছিলেন। আর আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট হবে না। জান যখন আমার ঢুকিয়েছে, রূহ ঢোকানোর পর উনি বললেন, আমার দ্বিতীয় স্বর্গ আপনি আমাকে জাহান্নাম দেখাবেন। আমি জেনেছি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 16 নম্বর পারা, 14 নম্বর, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। এটা 73, 74 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি পাপিষ্ঠ, মুজরিম, গুনাহগার হয়ে আল্লাহর কাছে ধরা দেয়, আল্লাহ তাকে প্রথমেই জাহান্নামে দেবে। এই জাহান্নামে লোকটা মরবেও না, বাঁচবেও না, এর মাঝামাঝি থাকবে। আমি শুনেছি নাকি এরকম কষ্ট, আপনি আমার নিয়ে চলেন, আমি দেখতে চাই। জাহান্নামে প্রবেশ করি, আবার ঘোরাফেরা করে নিয়ে আসলেন। 3 নাম্বার শর্ত কি? জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করান, এরপর আবার বের করে নিয়ে আসেন। জান্নাতে প্রবেশ করানোর পর বিভিন্ন নিয়ামত দেখছিলেন। হাদিসে কুদসি পড়েছি, আল্লাহ পাক জান্নাত এমন ভাবে বানিয়েছে, কোন চোখ আজ পর্যন্ত ওর নিদর্শন দেখে নাই, কোন কান আজ পর্যন্ত এটা শোনে নাই, কোন মানুষের হৃদয়ে এর কল্পনা কোনদিন আসে নাই। অজ্ঞানবাসী, আপনি এবার মন থেকে বলবেন এই কথাটা, মানুষের কল্পনার জগৎ, এটা কি ছোট না বড়? বলুন বলুন, কত বড় কল্পনার জগৎ হয় আপনি জানেন? কত মানুষ কল্পনা করেছিল কত কিছু, কিছুই হয়নি। অথচ কল্পনা করেছিল মাত্র 2-3 সেকেন্ডে যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, টার্গেট দিয়ে দিল। এই যে কল্পনা, এই কল্পনা করতে কি 10 বছর লেগেছে? কয় মিনিট? 1-1.5 মিনিট সময় লাগে না, 1-1.5 সেকেন্ডের ভেতরে কল্পনা করে ফেলেছে যে আমরা 41 সাল টার্গেট দিয়ে দিলাম। কিন্তু কল্পনা কি বাস্তব হয়েছে? যে মানুষের কল্পনার সাথে অনেক বড় হয়। আমি এখানে কল্পনা করলাম যে 20 তলা বিল্ডিং এর মালিক আমি, বললেই হয়ে যাবে। 2-3 বছর সময় লাগবে 20 তলা বিল্ডিং বানাতে। কত শ্রম যাবে, কত ইট, কাঠ, পাথর, কত কিছু খরচ হবে, তারপরও 3 বছর পরে হবে কিনা। অথচ কল্পনা করেছিলাম মাত্র 1 সেকেন্ডে। আল্লাহ পাক বলেন, আমি এমন কল্পনার জগৎ বানিয়েছি, জান্নাতটা মানুষের কল্পনার বাইরে। এটা ইদ্রিস নবী দেখছিলেন পুরাটা। হঠাৎ আজরাইল ফেরেশতা বললেন, এবার চলেন, সময় হয়ে গেছে। হযরত ইদ্রিস নবী বললেন, না, আমি আল্লাহর ভাষা জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা সূরা কাহফের ভেতরে আছে, 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 107 নম্বর, 8 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনদিন আমি তাকে বের করে দেব না, সে বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আল্লাহ নিজেই তো জানিয়েছে জান্নাতে আসলে আর বের করে দেয় না, আর আমি তো বের হতেও চাই না, ডিস্টার্ব করেন কেন, চলে যা। ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, তোমার ইদ্রিস নবী বড় চালাক। আল্লাহ তাআলা বলেন, ফিরে আসো আজরাইল, আমি নবী ইদ্রিসের কপালে এইটাই লিখেছিলাম। আমার এখানে হাদিসটা বলার উদ্দেশ্য এই,
তিনি এখনো জান্নাতে আছে, বের হননি, আল্লাহ তাকে বের করেও দেবে না। এটা যদি জান্নাতের বাগান আপনি মনে করেন, কোরআনের আলোচনা যতক্ষণ চলছে ঘন্টা খানিক সময় নিয়েছি, চলে যাবেন জান্নাত রেখে। কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এর ভেতরে যদি আবার নড়াচড়া করেন আপনার খবর আছে। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার একটা নতুন বিষয়, সুন্দর একটা বাস্তবতা নিয়েছি। কোন দেশের প্রধান যদি পালিয়ে যায়, তাহলে সেই দেশের পালিয়ে যাওয়ার তার অনুসারী এবং ওই দেশের জনগণ যারা আছে তাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই কথাগুলো আজকের তেলাওয়াত আয়াতে আছে। যেহেতু এই আয়াতের সাথে আমাদের দেশের একটা মিল আছে, আমাদের একজন পালিয়েছে। কি কথা বললেন? যিনি পালিয়ে গেছে, এখন তার অনুসারী যারা আছে, এদেশে তার জনগণ যারা ছিল, এ উভয়ের এখন কি করা লাগবে, কি বর্জন করা লাগবে, কি আঁকড়িয়ে ধরা লাগবে, এইগুলো আজ কোরআন আমাদের জানাবে। কোরআন থেকে এই কথাগুলো নিয়ে আগামী এই দেশটা গড়া যায় না। কথা বলছেন না কেন? নাকি এটা আমি বানিয়ে বলছি? এটা সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি, এর উপরে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ। নবীজির কথা বলছিলাম। বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বরে তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য কয়েকটা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে এই তথ্যগুলো মিলিয়ে দেখবেন, যেটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়ায় যাচ্ছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলেন আল্লাহু আকবার। কেন প্রথমে একটা পড়লাম? আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাকবেন, হে কিতাবধারী আছে যারা তারা। এখন যেহেতু নবী নেই, এই বিশ্বে এখন নবীর ওয়ারিস যারা আছে তাদের জন্য একটা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ফলো করা দরকার। আমরা আজ ডাক দিচ্ছি বিশ্বের মানুষদেরকে। ৮১০ কোটি মানুষের আমরা মাত্র ২১০ কোটি মুসলিম, বাকি সবই অন্যান্য ধর্মের। ইহুদিরা তাদের নিজেদেরকে আহলে কিতাব দাবি করে, তারা বলে আমরা মুসা নবীর উম্মত। খ্রিস্টানরা তারা দাবি করে তারা ঈসা নবীর উম্মত। বাইরের দেশগুলোতে যখন আমি যাই, যখন সফরে থাকি, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমার চলাফেরা আমি দেখেছি। যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, নামটা বলার পরে আমি বুঝি যে এই লোকটা খ্রিস্টান। যে বলে আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু ঈসা নবীকে যিশু বলে ডাকে। একবার থাইল্যান্ডে যাওয়ার সময় দেখি, আমার প্লেনে যাওয়ার সময় একজন ৪-৫টা ছেলে মেয়ের সাথে। দৃশ্য দেখে মনে আছে দাঁড়িয়ে এত বড় বড়, মাথায় পাগড়ি, চোখ বাগায়, স্ত্রীর হাত মোজা, পা মোজা পরা, আমার উপরে একটা মেকআপ দেওয়া। মনে হবে যে বিশাল আল্লামার স্ত্রী। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম শোনার পরে আমি বুঝে ফেলেছি এটা ইহুদি। বললাম আপনার নবীর নাম কি, বলছে যোসেফ। হ্যাঁ, যোসেফ মানে মুসা নবী। আর হযরত মুসা আলাইহিস সালামকে যোসেফ বলে ডাকে। ওই ইহুদিদের ভেতরে একজন আলেম, ছেলে মেয়ে হয়েছে প্রায় ৬-৭টা, আর স্ত্রীর ২ কোলে ২টা, বুকে একটা, পেটেও মনে হয় আছে কিনা জানি না। ওর হাতে একটা, ওর কাঁধে একটা, ৪-৫টা। ওরা চায় পৃথিবীতে যেহেতু ইহুদিদের সংখ্যা কম, এজন্য ছেলে মেয়ে বেশি নিয়ে মুসলমানদেরকে ওরা ছাড়িয়ে যাবে। মুসলমানদের সাথে পারবে? কথা বলছেন কেন? ২১০ কোটি যদি এখন জন্ম দেওয়া শুরু করে, আর ওরা মাত্র পৃথিবীতে ৮০ লাখ, ১ কোটিও না। পৃথিবীর নিকৃষ্ট
জাতি এখন দুইটা, একটা ইহুদি আর একটা মুশরিক। কোরআনে কারিমে আল্লাহ দুইটা জাতির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে নবী, আপনি মুসলমানদের জন্য দুইটা জাতিকে জঘন্যতম শত্রু হিসেবে দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। এখন কিন্তু প্রমাণিত তামাম দুনিয়ায় মুসলমানদের প্রকাশ্য শত্রু, জঘন্যতম শত্রু ইহুদিরা আর মুশরিকরা। এক কথা বলে দেখা, আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের 57টা দেশ আছে মুসলমান, সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে এই দুইটা জাতিকে মাইনাস করার চিন্তা করা। শুধু মুসলমানদের জন্য না, অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত, বিশেষ করে খ্রিস্টানদের। খ্রিস্টান আপনারা হাতে কিতাব দাবি করেন, আপনাদের যুবতী মেয়েকে, আপনাদের মাকে এই ভারতের মুখে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই 19 সালে। এক কথা বলছে, যারা আপনার মাকে মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে তাদেরকে আজ আপনি মুসলমান টাইপ করার জন্য সাহায্য করছেন। এই যে ট্রাম্প, এটা খ্রিস্টান, সাহায্য করছেন নেতানিয়াহু, এটা ইহুদি, মুসলমান ধ্বংস করার জন্য সাহায্য করছে। অপেক্ষা করেন, কয়েকদিন পরে দেখবেন আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে। কারণ এর আগে আপনার নবী মুসাকে ওরা ছাড়ে নাই, আপনার নবী ঈসার মাকে পর্যন্ত ওরা উলট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে। এ পৃথিবীতে ঈসা নবীর মা মরিয়মের চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা। রেকর্ড হচ্ছে কারণে বলছি, ইহুদিরা পৃথিবীর মানব জাতির জন্য শত্রু, শুধু না মুসলমানদের তো শত্রু আছে, পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু। এই জন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার। কয়েকদিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবে। যদিও আজকে 12:30টার পর থেকে একটা দৃশ্য আল্লাহ অলরেডি দেখিয়েছে পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য। ইসরায়েলে যেভাবে দাবানল চলছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না। 112টা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে, কোনো কিছু হচ্ছে না। জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা যা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, এই দুইটা জাতি দুইটা এখন মাতাল হয়ে গেছে। এক নম্বর ইহুদি আর এক নম্বর মুশরিক। এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীজির প্রথম উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহীদে বিশ্বাস করি, হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলেন। একটা বলছে না, অন্যান্য যত জাতি প্রায় 4500 ধর্মের লোক দুনিয়ায় বাস করে। প্রতিটি ধর্মের লোক তার নিজেদের যাকে তারা ডাক দিক না কেন, ঘুরে ফিরে কে, আরো জোরে বলেন, ঘুরে ফিরে উনি। এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা, ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে, তারা পর্যন্ত ওই দুর্গা পূজা মানে না। সেদিন যশোরে মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলেন যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন। আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। এই কথা বলছে না। আজ যেমন ভারতে ওরা অত্যাচার চালাচ্ছে, আমরা চালাতে পারতাম না। ওখানে 30 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। আমাদের এই দেশে আমরা 92% মুসলমান, বাকি 8% আছে অন্য জাতি, তাও হিন্দু খুব বেশি হলো 4% হবে।
নিয়ে আসেন, 10 মিনিট বসুন। আসলে আমরা তো এত রাত পর্যন্ত জেগে থাকার পক্ষে না। আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত 9টা 9:30টায় আসেন মাহফিল শুনতে। এখানে একবার আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, উনি হয়তো সময়ের কারণে আসতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, এখানে আল্লামা সাইদি সাহেবের একবার আসার কথা ছিল। আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল এটাকে উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন না, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল। পরে সেটা এখন রেখে দিয়েছিলেন মিটিং করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ। উনি পথ ভুল করেছিলেন এই জন্য, নয়তো আমার আগে ওঠার কথা ছিল। চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরা, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা আছে আয়াত পড়েছিলাম, কিছু কথা সংক্ষেপে বলি নাকি? হ্যাঁ, সংক্ষেপে বলি, কারণ রাত অধিক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমার নিয়ম না। আমি বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকলে মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাইদি। ওনার নিয়ম ছিল রাত 10টায় মাহফিল শেষ হয়ে যেত। এই নিয়মটা আবার চালু করা দরকার। সারা দেশে এইটাই বারবার বলছি যে আমার যেখানে নিয়ে যাবেন অন্তত রাত 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। এটা আমরা সেদিন এসেছিলাম 9:30 থেকে 10:30, মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল। আমি এই নিয়ত করে এসেছিলাম 8টায়, যেটা আপনারা এভাবে করবেন আমি জানি না। আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন, হাতে পায়ে ধরে বলছি 8:30টায় ফিরে দেবেন। আজকে যে মায়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। আমরা 3টা কথা বলছিলাম না, বিশ্ব নবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার। 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সূরা নিসার 58 নম্বর আয়াতের দলিলগুলো আছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে। এই দেশে 73টার উপরে দল এখন কাজ করছে। যেই দল এই কর্মসূচি হাতে নেবে, যেহেতু নবীর ধারা এইভাবে ছিল, আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে। 3 নম্বরে তিনি এসেছিলেন দিন বিজয়ী করার জন্য। মান কোরআন ফাস্তাযাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, আমরা অনেকে ইজহার মানে মনে করি ইজহার মানে স্পষ্ট করা। ইজহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোন অর্থ আমরা বুঝি। ইজহারের বাংলা অর্থ স্পষ্ট, কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, ইজহার মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা, বিজয়ী করা। দিন কি বাংলাদেশে বিজয়ী আছে? রাসূলের যে পদ্ধতি ছিলেন, আমরা তো দিন বিজয় হিসাবে দেখতে চাই। এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয়, কিছু মানুষ ওটা ধারণা করে। আমার দুঃখ লাগে চাঁপাইনবাবগঞ্জের হারুন ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী, এই 2 জন মনে হয় পাগল হয়ে গেছে। আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে, দিন বিজয়ের কথা নবীজি বলতেন, সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি। তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে? আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন, যে মানুষগুলো নবীকে উল্টা পাঠাবে। এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলে, তাদেরকে সংযত হওয়া দরকার। বাংলাদেশে ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি, আমরা সবাই মাসলুম। দেখলেন না 360টার উপরে মামলা তার। আমরা বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে, যদি না বলেন 50টা মামলা দেবেন। আমি অফিসাররে বললাম, আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন? অথচ সব বানানো আছে, শুধু নাম ঢুকিয়ে দেবে। এই চলছিল দেখে। আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা 365 না 965টা শুরু হবে। এখানে নবীর এই কর্মপদ্ধতি, 1 নম্বরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। 2 নম্বরে তিনি এসেছিলেন, তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা। 3 নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল, আমি যেটা খুতবায় বলেছিলাম না,
ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان হে নবী আপনাকে আমি পাঠালাম আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের উপরে আমার এই দিনকে বিজয় করার জন্য। এখানে এসাহার মানে শুধু স্পষ্ট করা না, এসাহার মানে বিজয় করা। এটার তথ্য আছে 3 জায়গায়। সূরা সফের ভেতরে আছে 9 নম্বর আয়াতে, সূরা তাওবার ভেতরে আছে 33 নম্বর আয়াতে, এরপরে সূরা ফাতিহের ভেতরে আছে 29 নম্বর 28 নম্বর আয়াতে। একই কথা আল্লাহ 3 বার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছেন। আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয়, বলেন আমিন। হযরত ইউনূস নবীর জীবনী থেকে আমি বলতে চাই, একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি, তিনি যদি পালিয়ে যায়, চলে যায় তাদেরকে ছেড়ে, তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উম্মত মনে করে, অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ এই কথাটা সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, কারণ এখন আমাদের ওই পরিস্থিতি। আমাদের সর্বোচ্চ যিনি, তিনি কি হয়েছে? পালিয়ে গেছে। বলেন বলেন, আরো জোরে বলেন। ইউনূস নবীও পালিয়েছিলেন, আল্লাহর কথা না শুনে, জনগণের কাছে অনুমতি না নিয়ে, কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন। এটা যাবার পরে কি হয়েছিল তার জীবনে, এবং জাতির লোক কি করেছিল, আমাদেরও যে চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে। কি বলে গেছে? অনুমতি চেয়েছিল যে 5 মিনিট সময় দেন, কিছু বলে যায়, কিন্তু জনগণ সে সময় দেয়নি। উনি যেহেতু চলে গেছেন, এখন আমাদের করণীয় ইউনূস নবীর জাতি যারা ছিল, যা করেছিল আমাদেরও তাই করা লাগবে। এই কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন, এমন একটা গ্রাম কেন হলো না, বাংলায় বলছি, কেন হলো না এরকম একটা গ্রাম, জনপদ, আমানাত, যারা ঈমান আনবে, ফানাফাআহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনূস, যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির। এই পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ঈমান গ্রহণ হয়েছে আমি পড়া কোরআনে হাদিসে কোন জায়গায় পাইনি, শুধু এই একটা ব্যতিক্রম। যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি, শাস্তি নাযিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলে, তারপরও তাদের ঈমান আর আল্লাহ গ্রহণ করেনি। আপনি ফেরাউনের জীবনে দেখবেন, ও কিন্তু শেষ কথা এটা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলরা, আর আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানির ভেতরে চুবায় কেন? আল্লাহ ডাক দিলেন, আল-আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন, এর আগে বড় স্বৈরাচারী ছিলেন, সন্ত্রাসী ছিলেন, সীমা লঙ্ঘনকারী ছিলেন, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলেন, বহু বান্দা বান্দির জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই দিনে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এরকম 27টা নবীর জীবনী, 25টা নবীর জীবনী, আর 2 জন নবীর উজ্জ্বল, এরকম 27টা বিষয় পুরা কোরআনে আমি পড়ে দেখেছি। শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি, কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। হযরত ইউনূস নবী বললেন, তোমাদের উপরে শাস্তি আসবে, তোমরা সতর্ক হও। ওরা সতর্ক প্রথমে হয়নি, নবীর কথায় কান দেয়নি। শেষ পর্যন্ত ইউনূস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন, এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না। 3 দিন তিনি চলে গেছেন, নিজের এলাকা থেকে বহু দূরে দাজলা নদী পার হয়ে চলে যাবেন। হযরত ইউনূস নবী 3 দিন এরা খোঁজ খবর নিয়ে দেখে আমাদের সেই পয়গম্বর কই, দেখেন নেই। তাদের বিশ্বাস হয়ে গেল যে না, নবী যখন নেই তখন ওই যে শাস্তির কথা বলেছিলেন, মাস্ট বি, এটা আসবে। তখন তারা নিজেদেরকে এমন ভাবে মালামত করেছে, এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে,
জাতির যারা লিডার ছিল তাদের সবাই বের হয়ে আসো ময়দানে। আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, আহাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর যে শাস্তি আসার কথা বলেছিল ইউনূসের শাস্তি যেন না আসে। নবীজি বলেন কোন কোরআনে কারীমের এটা সূরা আনফালের ভেতরে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না। সুবহানাল্লাহ বলতে পারেন? এই জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা, এলাকার বড় মাতব্বর মন্ডল যায় বলেন সর্দার, তাদের কথা মতো এলাকায় চাটিয়ার ময়দানে সব এক হয়ে গেল। নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চটা দেখিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে, এখন থেকে আর অবাধ্যতায় যাব না। ওদিকে ইউনূস নবী খবর জানি না, হযরত ইউনূস আলাইহিস সালামের খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন। ওই জামানার নিয়ম ছিল নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোনো মানুষ পালিয়ে যেত তাহলে নৌকা থেমে যেত, চলতো না, নৌকা ডুবে যেত। সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে, দেখো তো কে আছে। লটারি করার পরে ইউনূস নবীর নাম উঠেছে। আপনারা ঘটনা বহুবার শুনেছে। আর আল্লামা সাঈদী সাহেব পুরা কোরআন থেকে এমন কোন কথা নেই যে বাকি আছে, সব বিষয়ে তিনি টাচ দিয়েছিলেন। হযরত ইউনূস নবীকে শেষে পানির ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে, এরপর তো বিস্তারিত ওনার জীবন শেষ। কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল, রব্বুল আলামিন বলেন তাদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি কি করলাম জানো? লাম্মা মানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। এই জাতির লোকদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাদের উপর আমার ওহী নাযিল করলাম এই বলে ঈমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আযাবটা নিজে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন। কাশাফনা এর ফাইল সরাসরি কর্তা আল্লাহ নিজে। তাদের উপর থেকে আযাবাল খিজি, দুনিয়ার লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, না খেয়ে থাকার যে সংস্কৃতি, যত অভাব অনটন আছে সব আমি দুনিয়ার জীবন থেকে তাদের উপরে সরিয়ে দিলাম। আমার মনে হয় ঠিক আমরা বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে আছি। আমাদের প্রতিবেশীরা যা আরম্ভ করেছে, এমনকি বাইরের রাষ্ট্রগুলো যা আমাদের নিয়ে খেলা করছে, এই কঠিন মুসিবত থেকে, এই লাঞ্ছনা গঞ্জনা, অপমানের এই অপদস্থ এই জীবন যদি সামনে বেছে নিতে না চান, নির্ভেজাল খাঁটি ঈমান আনা লাগবে। এই জাতির এর বাইরে আর কোন মুক্তির রাস্তা নেই। আল্লাহ বলেন আমি তাদের জন্য মাত্তানাহুম ইলাহাইন, জমিনে টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ তাদেরকে আমি দুনিয়ার জীবন ভোগ করার উপকরণ দিয়েছিলাম। বাংলাদেশকে আল্লাহ দেবে যদি আমাদের ওই পর্যায়ে ঈমান আর আমল তৈরি হয়। আমার আয়াতের ব্যাখ্যা পেয়েছিলাম সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 55 নম্বর আয়াত। এটা বাড়িতে আপনারা মিলিয়ে নিন, এই আয়াতের ব্যাখ্যা ওখানে পাবেন। আমার মনে হয় কথা এখন আর বলা হয় ঠিক হবে না, কারণ আমার রাত হয়ে গেছে 11:30। ভাইয়ের 10-15 মিনিট 12টা বেজে যাবে। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ করছি। সম্মানিত মা, এই পৃথিবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি আমি। পুরা জীবন পড়ে দেখেছি, জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে কোনোদিন না, একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা বারও তিনি হজ করেননি, একটা টাকা যাকাতও দেননি। অথচ খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। পৃথিবীতে একজনই মহিলা আল্লাহ যার জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর হযরতে আসিয়ার জন্য আসিয়া বলার পরে ঘর বানিয়েছে। পার্থক্য এখানে এই দুইটা। ওনার জন্য ঘর বানিয়ে পাঠিয়েছে আর ইনি বলার পরে আল্লাহ আসিয়ার জন্য ঘর বানিয়েছে।
বলেন তো জীবনে যে মহিলা কোনোদিন নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর দিল, কেন? তার পুরা জীবনী পড়ে আমি একটা তথ্য পেয়েছি। কারণ এই সমস্ত বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেন। কথা বোঝেন আমার? হ্যাঁ, ওনার জীবদ্দশা যদি নাজিল হতো উনি করতেন। এই বিধানগুলো একটা ওনার জীবদ্দশায় নাজিল হয়নি, ইন্তেকালের পরে আল্লাহ একটা একটা করে নাজিল করেছিলেন। দ্বিতীয় নম্বরে, পৃথিবীতে যতদিন স্বামীর সংসারে ছিলেন, ওই 40 বছর থেকে 55 বছর পর্যন্ত কত হয়? এই 15 বছর কোন দিনের জন্য স্বামীর মনে একটা সেকেন্ডের জন্য জীবনে কোনোদিন দুঃখ দেয়নি, তার স্বামীর মনে তিনি কষ্ট দেয়নি একটা দিনের জন্য। আল্লাহ এত খুশি হয়েছিল, সালাম পাঠিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। আমি এখানে, আমি সহ যারা স্বামী বসে আছে, একথা আপনি আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে আমি আজ পর্যন্ত সাংসারিক জীবনে বর কাছে একদিনের জন্য কোনো দুঃখ পাইনি? বলেন তো কে পারবেন? সেই স্বামী হাত তোলে, বল। একটা মানুষ হাত তুলতে পারছে না। মেয়েরা কোথায় আছেন আপনারা? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না। স্বামীর খেদমত করে তাকে খুশি রাখা লাগবে। একটা স্বামীও খুশি না। আমার দাদাও হাত তোলে না, দাদারটা নেই, চলে গেছে, তারপরে তো হাত তোলে না। তার মানে আমি নিজেও তুলতে পারি না। আমি মিথ্যা কথা বলবো কি করি? আমি দুঃখ পেয়েছি, আর রেকর্ড হচ্ছে। ও ম্যাডাম যদি দেখে যা করে করে, আমি একবার বরিশাল চলে যাবো, বাড়িতে যাচ্ছি না, আমার আর আজকে ভয় নেই, আসবো একবারে 3-4 দিন পরে। সুতরাং আমি সত্য কথা বলে ফেললাম, এখানে একটা স্বামী আমরা পেলাম না। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে হবে না। খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণই এইটা, জীবনে একদিনের জন্য স্বামীর মনে দুঃখ দেয়নি। এখন যদি মেয়েরা বলে হুজুরে ফতোয়াতে একটু উল্টিয়ে বলেন তো, যে জীবনে কোন স্বামী স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? হাত তোলেন তো। আপনি হাত আন্দাজ দিলি করবেন কি? হাত ওদের তোলা দরকার। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জেলখানায় বসে কয়েকটা বই নোট করেছিলাম, তার ভিতরে এটা একটা সৃষ্টি জগৎ নিয়ে লেখা ছিল। আমার মনে হয় শিক্ষিত মানুষের এটা নিয়েছেন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। এখন আমাদের মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার সন্তান এসেছেন। তার মুখের কথা শোনা, ওনার যেহেতু রক্ত, তার মুখের কথা শোনা প্রায় একই হবে। আমরা কিছু কথা শোনার পরে মোনাজাত করে এরপরে 12টা বাজতেছে, অনেক কয়েক মিনিট কথা বলবো, এরপরে আমরা কথা বলবো। আগামী গাংনীতে আমার একটা মাহফিল আছে, ওখানে আমি একা একা আছি, মন খুলে কথা বলবো এসব নামাজের পর। গাংনী 2 নম্বর ওয়ার্ডে, গাংনী 2 নম্বর ওয়ার্ডে, ওনার নাম কি আমি জানি না, 5 তারিখে যদি দেখা হবে কথা হবে। এখন স্বামী সাইদি ভাই কথা বলার পরে মোনাজাত করে বাড়ি যাবেন। আপনাদের জন্য তাবারক আছে নাকি? তাবারক নেই, এটাই তাবারক। এ তাবারক খেয়ে তারপরে বাড়ি যাবেন। বসে নাই, আপনারা উঠতেছেন কেন? দোয়া হবে, তারপর সবাই যাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت সাথে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফার্স্ট চয়েস মডার্ন স্কুল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক, সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ রাশেদ কবির, কিছুক্ষণ আগে যিনি অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য রাখলেন, প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক আলোচক ও কোরআন গবেষক আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথি আপনাদের অঞ্চলের জনপ্রিয় জননেতা সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, উপস্থিত আছেন আমার প্রিয় ভাই সাবেক ছাত্রনেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোহাম্মদ ইসাক সরকার, মজলুম জননেতা, অসংখ্য মামলায় তিনি কাঁধে নিয়ে ঘুরছেন। আমাদের কাছে আছেন আমাদের আর এক প্রিয় ভাই, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের গাংনী 2 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব নাজমুল হুদা, পঞ্চবরিষ্ঠ নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই গরমের মধ্যেও আমরা কষ্ট করে এখানে বসে আছি কোরআনের কিছু কথা শোনার জন্য। কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে শোনালেন। বিশেষ করে
মুফতি আমির হামজা, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনলাম। আর এক প্রিয় ভাই কবির বিন সামা, তিনিও খুব সুন্দর কথা বলে গেলেন। আল্লাহ তাআলা যে শোনার সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের গলা স্বরও বেরোচ্ছে না নাকি? ভালো আছেন তো? কতটুকু ভালো আছেন? অল্প, বেশি না নাকি? একটু জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কি জোরে শুনি? গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে বললে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে, যে কথার সাথে দর্শকরা কথা শুনছেন, কথার সাথে কথার যদি সাড়া না আসে তাহলে মনে হয় গাছের বাগানের মধ্যে গাছের সাথে কথা বলতেছে। আপনারা তো মানুষ নাকি? মানুষ তো, মুসলমান, মুসলমান তো। হিন্দু আছে? যদি থাকে তাদেরকে শুভেচ্ছা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।